এই সমতা করলে সাধারণত তীর চিহ্ন যদি দিই আমরা, তাহলে সমতা না করলেও চলে। কিন্তু সবসময়ের জন্য যে কোনো রিয়াকশনকে সমতা করে তোমরা যদি লিখো, তাহলে যে এই এক্সামিনার বা যে টিচার তোমার খাতাটা দেখবেন বা তোমার রিয়াকশনগুলো দেখবেন, তিনি অত্যন্ত ভালো একটা ধারণা তোমার উপর পোষণ করবেন। ঠিক আছে? আর তিনি সেই ধারণাটা তোমার প্রতি এমন ভাবে পোষণ করবেন যে এই ছেলেটা অনেক ভালো জানে এবং ছেলেটার ধারণাগুলো অনেক ভালো, সে জানে ভালো। জানতে হবে। আমি তোমাদেরকে আগে বলেছি যে কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথমেটিক্স হোক, যে কোনো বিষয় হোক, তোমাদেরকে ভালো জানতে হবে। তো যাই হোক, আমার মনে হয় রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। তো এইদিকে রয়েছে আরেকটা বিষয় বলছিলাম, সেটা হচ্ছে যে যখন তোমরা সমতা করে ফেলবে, তখন তোমরা মাঝখানে সমান চিহ্ন দিতে পারো। তো সমান চিহ্ন যদি দাও, 100% তোমাদেরকে উভয় পাশে সমতাটা করতে হবে। আর যদি তীর চিহ্ন দ্বারা প্রকাশ করো, তাহলে সেক্ষেত্রে অনেক সময় সমতা না করলেও সমস্যা হয় না। তবে সমতা করে দেয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ। ঠিক আছে স্যার, সমতা না করলে কি বিক্রিয়া সম্পন্ন হয় না? দেখো, কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়ার সমতা করতে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা আসব এই অধ্যায়ের মধ্যে তোমার এই প্রশ্নটা উত্তর আছে, আমরা পরেও আলোচনা করব। এখনো একটু বলে দিই যে সাধারণত দেখা যায় কিছু কিছু বিক্রিয়া আছে যে দেখা যাচ্ছে 2 অণু লাগবে। 2 অণু, মনে করো এটা পটাশিয়াম ক্লোরেট, অথবা আমরা উপরে বিক্রিয়াটা ক্ষেত্রে আলোচনা করি, যেমন এ এবং বি, এই দুটো বিক্রিয়ক বিক্রিয়া করে সি এবং ডি উৎপন্ন করে। এখন এমন কিছু কিছু বিক্রিয়া আছে, যেমন মনে করো এই এ প্রোডাক্টটা, অর্থাৎ এ কম্পাউন্ডটা, এটা 2 অণু লাগবে। 2 অণু লাগবেই, 2 অণু ছাড়া দেখা যাচ্ছে সে বিক্রিয়াই করবে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সামনে 2 দিতে হচ্ছে। তো তুমি যদি একটার সামনে 2 দাও, বাকিগুলোকেও তোমার সমতা করতে হচ্ছে, অটোমেটিক তোমাকে সমতা করতে হচ্ছে। হ্যাঁ, সমতা না করলে যে বিক্রিয়া হবে না, মানে এটা কিন্তু কোনো কথা না। সমতা করাটা জরুরি, এবং কিছু কিছু বিক্রিয়ার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সমতা করতে হবে, না করলে হবেই না। এইটা হচ্ছে উত্তর। আচ্ছা, এখন আমরা একটা বিষয় জানবো, সেটি হচ্ছে যে সাধারণত এখানে এই বিক্রিয়াটা তোমাদেরকে যেটা দেখালাম, এখানে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের উপস্থিতিতে কি করছে, পটাশিয়াম ক্লোরেট তাপের প্রভাবে, তাপ দিতে হচ্ছে, এই যে হিট চিহ্ন, ওকে, হিট চিহ্ন, তাপের প্রভাবে বিয়োজিত হচ্ছে এবং বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড ও অক্সিজেন উৎপন্ন করে। আচ্ছা, এই যে একটা সুন্দর একটা টপিকস আমি পেয়েছি, এই সুন্দর টপিকসটা নিয়ে তাহলে আজকে আলোচনা করি। তোমাদের কাছে সম্ভবত আমি ইতিপূর্বে আলোচনা করেছিলাম কিনা আমার মনে নেই। তো তোমাদের কাছে যেটা প্রশ্ন, যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে এই যে কথাটা চলে আসলো, আমি এখনই বললাম যে বিযোজন এবং বিয়োজন, এই দুটো জিনিস তোমরা ক্লিয়ার কিনা আমাকে বলো। যদি ক্লিয়ার হয়ে থাকো সেটাও বলো, আর যদি ক্লিয়ার না হয়ে থাকো সেটাও আমাকে বলো। আমি মনে হয় খুব সম্ভবত তোমাদেরকে এই বিষয়টা এর আগে আলোচনা করেছিলাম। দেখো, সকলে একটু ভালো করে দেখো। প্রথমটা হচ্ছে বিয়োজন, দ্বিতীয়টা হচ্ছে বিযোজন। এই দুটো জিনিসের পার্থক্য কি তোমরা জানো? এই দুটো জিনিস সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? বলো। এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে জানতে হবে। যতদিন কেমিস্ট্রি পড়বে, যতদিন জীবনে কেমিস্ট্রি পড়বে, ততদিন তোমাদেরকে এই জিনিস দুটো জানতে হবে। আমি বলে রাখলাম তোমাদেরকে, এই জিনিস দুটো তোমাদেরকে জানতে হবে এবং এটা সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। কারো জানা থাকলে বলো, আর জানা না থাকলে বলো, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার করে বলো। আবার বুঝায় দেন স্যার। পঙ্কজ ভৌমিক, মনে নাই স্যার। আচ্ছা, আর কেউ? আর কেউ কমেন্ট প্লিজ। আর কেউ? আচ্ছা, অনেকেই বুঝতে পারছো, আবার অনেকেই মনে নাই। ওকে, থ্যাংক ইউ। দেখো, আমি তাহলে প্রথমটাতেই বলি। প্রথমটা হচ্ছে 1 নম্বর দিলাম, বিয়োজন।
দ্বিতীয়টাকে 2 নাম্বার দিলাম, বীজোজন। ওকে, মারিয়াম খানম, থ্যাংক ইউ মারিয়াম খানম। তুমি যে বুঝতে পারোনি, তোমরা যারা বুঝতে পারোনি, এই যে আমাকে কমেন্ট করেছো, প্রশ্ন করেছো, তার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি। কেন খুশি হয়েছি জানো? তোমাদের জানার ইচ্ছা আছে, তোমাদের জানার আগ্রহ আছে, তোমাদেরকে আমার শেখাতে ভালো লাগবে। দেখো, এই যে বিয়োজন জিনিসটা সারা জীবনের জন্য মনে রাখবে। এই বিয়োজন যেটা অন্তঃস্থ, এই বিয়োজন জিনিসটা হচ্ছে সাধারণত কোনো একটা যৌগ জলীয় দ্রবণে তার যে আয়ন উৎপন্ন করবে, জলীয় দ্রবণে তার যে আয়ন উৎপন্ন করবে। যেমন এক্সাম্পল দিই, সোডিয়াম ক্লোরাইড, এটি কি খাবার লবণ কিনা? খাবার লবণ কিনা? এই যে একিউ, একিউ যে লিখলাম, এই একিউ মানে কি জানো? একিউ মানে, একিউ মানে কি জানা আছে তোমাদের কারো? একিউ মানে হচ্ছে অ্যাকুয়াস, অ্যাকুয়াস। একিউ মানে হচ্ছে অ্যাকুয়াস, অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয়, অ্যাকুয়াস মানে হচ্ছে জলীয়। আর এর পূর্বে আমি বলেছিলাম যে এখানে আমাদের যে এই এসটা রয়েছে, এটা মানে হচ্ছে সলিড, একিউ মানে হচ্ছে অ্যাকুয়াস জলীয়, জি মানে হচ্ছে আমাদের গ্যাস, এল মানে হচ্ছে আমাদের লিকুইড। আচ্ছা, এখন দেখো এই সোডিয়াম ক্লোরাইডটা, এটা কি খাবার লবণ, তোমরা সকলে জানো, আমরা যে লবণটা খাই সেই লবণটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। তো এই সোডিয়াম ক্লোরাইডটাকে যদি আমি অ্যাকুয়াস এর মাধ্যমে মিক্স করি, অর্থাৎ জলের মধ্যে বা পানির মধ্যে যদি মিক্স করি, তাহলে কি হয়? লবণটা হারিয়ে যায়। তো লবণটা অ্যাকচুয়ালি হারিয়ে যায় মানে কি জানো? লবণটা অ্যাকচুয়ালি এটা সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়। তো এই যে একটা যৌগ, সেটা কি হচ্ছে জলীয় দ্রবণে ভেঙে গিয়ে, অর্থাৎ বিয়োজিত হচ্ছে, এটা বিয়োজিত হয়ে আয়নে পরিণত হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের বিয়োজন প্রক্রিয়া। এইটা হচ্ছে আমাদের বিয়োজন প্রক্রিয়া, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডটা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করছে। এটি হচ্ছে, এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলতে পারবো বিয়োজন বিক্রিয়া। আর বীজোজনটা কি রকম? বীজোজনটা হচ্ছে আমাদের এই ক্যাটাগরির বিক্রিয়াগুলোকে বলা হবে বীজোজন। এই ক্যাটাগরি বিক্রিয়াগুলোকে কি বলা হবে? বীজোজন। মনে থাকবে? আচ্ছা, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে একটা যৌগ ভেঙে কি করছে? একটা যৌগ ভেঙে সেটা এক বা একাধিক ভিন্ন যৌগ বা মৌল উৎপন্ন করছে। একটা যৌগ ভেঙে এক বা একাধিক ভিন্ন যৌগ বা মৌল উৎপন্ন করছে। এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হবে বীজোজন বিক্রিয়া, বীজোজন বিক্রিয়া। দেখো এখানে, তো এখানে পটাশিয়াম ক্লোরেটটা ভেঙে যাচ্ছে, অর্থাৎ আমরা হিট দিচ্ছি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের উপস্থিতিতে, এটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে কি তৈরি হচ্ছে? পটাশিয়াম ক্লোরাইড, এটা একটা যৌগ তৈরি হচ্ছে এবং এখানে একটা অক্সিজেন গ্যাস, এটা একটা মৌল তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু কোনো রকমের আয়ন তৈরি হচ্ছে না, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কোনো রকমের আয়ন তৈরি হচ্ছে না। অর্থাৎ আরেকভাবে তোমরা বলতে পারো যে বিয়োজন বিক্রিয়ায় আয়ন তৈরি হয়, বীজোজন বিক্রিয়ায় আয়ন তৈরি হয় না। বিয়োজন বিক্রিয়ায় আমরা কি পাই? আয়ন পাই। আর বীজোজন বিক্রিয়াতে একটা যৌগ ভেঙে এক বা একাধিক যৌগ বা মৌলে পরিণত হয়। আচ্ছা, পঙ্কজ ভৌমিক কি বলছো? বীজোজন আর যোজন কি এক স্যার? না না না, বীজোজন আর যোজন এক না, বীজোজন আর যোজন এক না, বীজোজন আর যোজন এক না পঙ্কজ। আচ্ছা, আমি তোমাদেরকে যেটি বিষয় বুঝিয়ে দিলাম যে বিয়োজন এবং বীজোজন, তোমাদের কাছে স্পষ্ট হয়েছে কিনা, ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। সকলে একটু কমেন্ট করো, সকলে কুইক ফাস্ট কমেন্ট করো, ফাস্ট একটু কমেন্ট করো সবাই।
তোমরা কিন্তু আমার লাইভটা কিন্তু কেউই শেয়ার করোনি, আমি দেখতে পাচ্ছি। কেন ভাই? তোমাদের লাইভটা শেয়ার করলে কি তোমাদের পয়সা লাগবে? তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে লাইভটাকে একটু শেয়ার করে দিবা, তোমাদের বন্ধু বান্ধবরা আসবে, তোমাদের বন্ধু বান্ধবরা একটু এখান থেকে ক্লাসগুলো করবে। হুম এত কৃপণতা কেন? এত যেখানে পয়সা খরচ হয় না সেখানেও কৃপণতা। আর পয়সা খরচ করতে যদি হয় তাহলে তো আরো কতটা না কৃপণ হয়ে যাবে তোমরা, বলো তো। হ্যাঁ বলো, সকলে বলো। বুঝতে পেরেছি স্যার, অনামিকা দাস ঋতু। এত তোমরা কৃপণ, এত তোমরা কৃপণ যে লাইভ গুলোকে শেয়ারও করতে পারো না। আর আমি যদি এখন বলি যে স্যার তোমাদেরকে আমি পড়াচ্ছি, আমাকে টাকা দিতে হবে, তখন কি করবে তোমরা বলো তো? আমাকে পয়সা দিতে হবে, না হলে আমি তোমাদেরকে পড়াবো না, তখন তোমরা কি করবে বলো? বলো বলো। একজনই মাত্র শেয়ার করছো, সেটা হয়তোবা ছোট নেই করছো হয়তোবা। আচ্ছা ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটা যদিও বা সেরকম আমরা টপিকস অনুযায়ী আলোচনা না করলেও সিলেবাসের বিষয়ের মধ্যে অনেক বিষয়, অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমরা যারা আমার লাইভে ছিলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ক্লাসটা এই পর্যন্ত আমরা শেষ করতে চাই। আগামীকালকে থেকে পুরো দমে আমরা ক্লাসের টপিকস গুলো একদম টপিকস ধরে 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 আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবো, ঠিক আছে? আচ্ছা, অনেকে একটা কথা আমাকে বলে থাকো যে স্যার আপনি কোন জায়গা থেকে পড়াচ্ছেন, কোন বই থেকে পড়াচ্ছেন? তোমাদের যে কোনো বই থেকে তোমরা পড়তে পারো, নো প্রবলেম। এনি রাইটারের বই থেকে তোমরা পড়তে পারো, প্রত্যেকটা বইতে প্রত্যেকটা টপিকস রয়েছে। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তোমাদেরকে আমি যে বই থেকে পড়াচ্ছি সেই বইতে যে টপিকস গুলো রয়েছে, যে হেডলাইন গুলো রয়েছে, সেই হেডলাইন গুলো তুলে ধরে ধরে আমি তোমাদেরকে পড়াচ্ছি। তো তোমরা লক্ষ্য করে দেখবে যে অবশ্যই তোমাদের বইতেও প্রত্যেকটা টপিকস আছে। যেমন সবুজ রসায়ন, গ্রিন কেমিস্ট্রি। এই সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রিটা এমন কোনো বই নাই যে বইতে নাই। হ্যাঁ, তো তোমরা অবশ্যই ভালো করে লক্ষ্য করে দেখবা যে তোমাদের সব বইতেই সবকিছু আছে। তো আগামীকালকে সবুজ রসায়ন নিয়ে আমরা আলোচনা করব। আর সবুজ রসায়নের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, কেমন? তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আমি লাইভটা শেষ করে দিচ্ছি। তোমরা ভালোভাবে পড়াশোনা করো। আর যে কোনো সমস্যা হলে তোমরা কি করবে, তোমাদের গ্রুপে তোমরা জয়েন করো। আমার গ্রুপটাতে ফ্রিলি কেমিস্ট্রি লাইভ ক্লাস গ্রুপটাতে জয়েন করো, এবং গ্রুপে কিছু রুলস দেয়া আছে আমার। অনেকেই তোমরা দেখছি যে গ্রুপে রুলস ব্রেক করে তোমরা বিভিন্ন রকম পোস্ট করে থাকো। তো আমি তোমাদেরকে বারবার বলছি, এখনো বলছি যে গ্রুপে রুলস ব্রেক করে তোমরা কেউ কোনো পোস্ট বা শেয়ার করবে না। তোমরা গ্রুপে নিয়ম মেনে কেমিস্ট্রি বিভিন্ন জিনিসগুলো তোমরা শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ভালো থাকো তোমরা। আমি লাইভটা আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি।